প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। প্রথম বর্ষের পরীক্ষা সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে তোমরা প্রথম বর্ষের রেজাল্ট পেয়েছো এবং অনেকেই দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে গিয়েছো ইতিমধ্যে। এবং তোমরা জানো আজকে 19 সেপ্টেম্বর তোমাদের প্রথম ক্লাস, দ্বিতীয় বর্ষের প্রথম ক্লাস। ইনশাল্লাহ আমি আজকে আছি তোমাদের সাথে দ্বিতীয় বর্ষের প্রথম ক্লাসে। তোমরা জানো যে প্রথম বর্ষের শেষ দিকে আমরা ট্রান্সফরমেশন করছিলাম। ট্রান্সফরমেশনের একটি আইটেম পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। এটা আমরা ওই সময় করতে পারিনি সময় স্বল্পতার কারণে, ক্লাসের স্বল্পতার কারণে। বাট আজকে আমরা দ্বিতীয় বর্ষের প্রথম ক্লাসটা আমরা করতে চাই ট্রান্সফরমেশনের চেঞ্জেস অফ ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি পরিবর্তনের মাধ্যমে। অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, এইভাবে যে চেঞ্জগুলো আছে সেগুলা আজকের ক্লাসে আমরা আলোচনা করব এবং ইনশাল্লাহ সবাই মিলে আমরা বুঝে নিব যে কিভাবে ডিগ্রির পরিবর্তনগুলো করা হয়। তো পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ পাঠ্য বলে শুরুতেই তোমাকে কিন্তু এই জিনিসটা জানতে হবে, অর্থাৎ একটা শব্দ গ্রেট, এর কম্পারেটিভ ফর্ম কি আর সুপারলেটিভ ফর্ম কি, অর্থাৎ এটা তোমাকে শুরুতেই জানতে হবে। সমস্ত অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভ গুলো আছে এটা কম্পারেটিভ ফর্মটা কি হয়, সুপারলেটিভ ফর্মটা কি হয়, এটা জানার খুব সহজ একটা উপায় হচ্ছে যদি শব্দটি এক সিলেবল হয়, অর্থাৎ একবারে উচ্চারিত করা যায়, একবারে উচ্চারণ করা যায়, তাহলে এটাকে কম্পারেটিভ করে ইয়ার দিয়ে আর সুপারলেটিভ করে ইএসটি দিয়ে। অর্থাৎ গ্রেটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে গ্রেটেস্ট। অর্থাৎ এক সিলেবল হলে ইয়ার দিয়ে কম্পারেটিভ আর ইএসটি দিয়ে সুপারলেটিভ। কিন্তু শব্দটি যদি একাধিক সিলেবলে হয়, সাপোজ বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল একাধিক সিলেবল, অর্থাৎ একবারে উচ্চারিত হয়নি, সেক্ষেত্রে কম্পারেটিভ করতে হয় মোর দিয়ে আর সুপারলেটিভ করতে হয় মোস্ট দিয়ে। অর্থাৎ মোর বিউটিফুল কম্পারেটিভে আর সুপারলেটিভে মোস্ট বিউটিফুল। অর্থাৎ যত শব্দ আছে তোমাকে এইভাবে চিন্তা করতে হবে, একবারে উচ্চারিত হলে ইয়ার এবং ইয়ার দিয়ে কম্পারেটিভ এবং ইএসটি দিয়ে সুপারলেটিভ, আর দুইবারে উচ্চারিত বা তিনবারে উচ্চারিত বা একাধিক সিলেবল যদি হয় তাহলে তখন মোর এবং মোস্ট দিয়ে কম্পারেটিভ ও সুপারলেটিভ করতে হয়। তাহলে চলো এখন আমরা সূত্রগুলো দেখে আমরা একে একে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ একেবারে সারা জীবনের জন্য শিখতে চাও তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ প্রথমত চিনতে হবে। অর্থাৎ কোন কোন লক্ষণ বাক্যের মধ্যে থাকলে তুমি বুঝবে যে এটা পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। আমি এখন তোমাকে জানিয়ে দিচ্ছি পজিটিভ চেনার উপায়গুলো। পজিটিভ চিনতে হলে তুমি বাক্যের মধ্যে অ্যাজ অবলিক সো ডট ডট অ্যাজ, অর্থাৎ অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ পাবে, নো আদার পাবে, ভেরি ফিউ পাবে। অর্থাৎ পজিটিভের লক্ষণ হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ, নো আদার, ভেরি ফিউ। তেমনি কম্পারেটিভের লক্ষণ হচ্ছে দেন, দেন এনি আদার, দেন মোস্ট আদার, দেন, দেন এনি আদার, দেন মোস্ট আদার। আর সুপারলেটিভের লক্ষণ হচ্ছে ক্রস দা, অন অফ দা। অর্থাৎ পজিটিভের লক্ষণ হচ্ছে এগুলো, কম্পারেটিভের লক্ষণ হচ্ছে এগুলো, সুপারলেটিভের লক্ষণ হচ্ছে এইগুলো। এখন আমি যদি কোনো একটা বাক্য চিনতে পারি যে এটা পজিটিভ আছে নাকি কম্পারেটিভ আছে নাকি সুপারলেটিভ আছে, তাহলে কিন্তু আমি বাক্যটাকে চেঞ্জও করতে পারবো। তাহলে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ পড়তে হলে তোমাকে প্রথমত এই সূত্রটা একেবারে মুখস্থ করে নিতে হবে, যাতে করে তুমি বাক্যটা দেখলেই বুঝতে পারো যে এটা পজিটিভ নাকি কম্পারেটিভ নাকি সুপারলেটিভ। চলো এবার এই সূত্রগুলো ব্যবহার করে আমরা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ কিভাবে চেঞ্জ করা যায়। তাহলে এবার তোমরা দেখো যে অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভকে, অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভ বাক্যকে কম্পারেটিভ কিভাবে করে। অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করে দেন দ্বারা। দেখো অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করতে হলে পরের সাবজেক্টটাকে তুমি শুরুতে আনবে। এই বাক্যটা ছিল জরিনা ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ কারিনা। এখন পরে কি আছে কারিনা, আমরা কারিনাকে সামনে নিয়ে আসলাম। কারিনা এরপরে এই বাক্যে যে ভার্বটা আছে সেই ভার্বটা হচ্ছে ইজ,
আমরা এখানে প্রেজেন্ট থাকলে এখানে প্রেজেন্ট আনবো, এখানে পাস্ট থাকলে এখানে আমরা পাস্ট আনবো। তাহলে কারিনাকে আনলাম, তারপর ভার্ব আনলাম। এরপরে আমরা দেখব যে এই পজিটিভ বাক্যে নট আছে কিনা, অর্থাৎ যদি নট থাকে তাহলে এখানে আমরা নট দেব না, আর যদি নট না থাকে তাহলে আমরা নট দিব। অর্থাৎ পরের সাবজেক্ট আগে আনলাম, তারপরে ভার্ব দিলাম, এরপরে নট নেই বলে নট দিলাম। এবার অ্যাজ এর মাঝখানে যে ডিগ্রিটা অর্থাৎ যে শব্দটা আছে স্ট্রং, এর পজিটিভ ফর্মটা হচ্ছে স্ট্রং। এর কম্পারেটিভ ফর্মটা কি? এর কম্পারেটিভ ফর্মটা হচ্ছে স্ট্রঙ্গার, ইয়ার যুক্ত করে, অর্থাৎ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে স্ট্রঙ্গার। তাহলে আমরা কি করলাম? পরের সাবজেক্ট আগে আনলাম, ভার্ব দিলাম, নট নাই বলে নট দিলাম, স্ট্রং এর কম্পারেটিভ ফর্মটা স্ট্রঙ্গার আনলাম। এবার কম্পারেটিভ ফর্ম দেওয়ার পরেই সূত্রে দ্যানটাকে ব্যবহার করব এবং সবশেষে যে সাবজেক্টটা প্রথম সাবজেক্ট আছে সেটাকে বসিয়ে দেব। অর্থাৎ অ্যাজ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে প্রথমে পরের সাবজেক্টকে আগে আনবো, তারপরে ভার্ব দিব, তারপর নট না থাকলে নট দিব, এরপর কম্পারেটিভ ফর্ম, এরপরে সূত্রের দ্যান দিব এবং প্রথম সাবজেক্টকে বসিয়ে দিব। অর্থাৎ পজিটিভকে কম্পারেটিভ করে এভাবে। অর্থাৎ যদি এখানে নট থাকতো তাহলে আর এখানে আমরা নট দিতাম না। আর তাহলে প্রথম সূত্রটা আমরা বুঝে গেলাম যে অ্যাজ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করে কিভাবে, এবং এটা সুপারলেটিভ করা যায় না। তো আমরা এখন 2 নম্বর সূত্রের জন্য 2 নম্বর যে রুলটা আছে সেটা হচ্ছে নো আদার যুক্ত পজিটিভকে কম্পারেটিভ। এবার দেখো আমরা 2 নম্বর সূত্রটা করছি। 2 নম্বরে ছিল নো আদার। নো আদার যুক্ত পজিটিভকে আমরা কম্পারেটিভ ও সুপারলেটিভ করব। দেখো নো আদার যুক্ত বাক্যটা, নো আদার গার্ল ইন এসআরএডিসি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ জরিনা। অর্থাৎ নো আদার গার্ল, আর কোন মেয়ে নেই এসআরএডিসি তে ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ জরিনা, জরিনার মতো সুন্দরী মেয়ে আর সোনারপাড়া ডিগ্রি কলেজে নেই। এখন এইটা নো আদারের যে লক্ষণটা আছে এটাকে কম্পারেটিভ করতে হলে আমরা কি দিয়ে করব? দ্যান এনি আদার দিয়ে করব। সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথমে সাবজেক্ট আনতে হবে। তুমি সাবজেক্টটা পাবে কোথায়? অ্যাজ এর পরে সাবজেক্টটা থাকবে। সেই সাবজেক্টটা আমরা শুরুতে নিয়ে নিব জরিনা। সাবজেক্টের পরে আমরা ভার্ব দেব, ভার্বটা দিয়ে দিলাম। তাহলে এখানে ভার্ব কি আছে? ইজ, আমরা সেই ইজটা দিয়ে দিলাম। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব। এবার তোমাকে কম্পারেটিভ ফর্ম দিতে হবে। কম্পারেটিভ ফর্ম দিতে হবে কার? বিউটিফুল এর কম্পারেটিভ ফর্ম। আমরা জানি যে সকল শব্দ একবারে উচ্চারিত করা যায় না, অর্থাৎ একাধিক সিলেবল দিয়ে তৈরি, সেই শব্দগুলোর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর। মোর দিয়ে কম্পারেটিভ করতে হয়। তাহলে প্রথমে সাবজেক্ট নিলাম, তারপরে ভার্ব দিলাম, এরপর বিউটিফুল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর বিউটিফুল, সেটা দিলাম। এরপরে সূত্রের ব্যবহার, নো আদারকে কম্পারেটিভ করে কি দিয়ে? দ্যান এনি আদার দিয়ে আমরা দিয়ে দিলাম দ্যান এনি আদার। এবার রইল বাকি কি? তুমি জরিনা ব্যবহার করেছো, ভার্ব দিয়েছো, কম্পারেটিভ ফর্ম দিয়েছো, অ্যাজ এর পরিবর্তে দ্যান এনি আদার দিয়েছো, বাকি আছে কি? গার্ল ইন সোনারপাড়া। সেই গার্ল ইন সোনারপাড়া লিখে দিলেই নো আদার যুক্ত পজিটিভটা কম্পারেটিভ হয়ে গেল। তাহলে নো আদার যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করতে পারবো আমরা ইনশাআল্লাহ। এখন এই নো আদার যুক্ত পজিটিভকে এবং দ্যান এনি আদার যুক্ত কম্পারেটিভকে আমরা সুপারলেটিভ করব। সুপারলেটিভ করে কি দিয়ে? দি দিয়ে। আমরা সুপারলেটিভ করব দা দিয়ে। তাহলে দা দিয়ে আমরা যখন সুপারলেটিভ করব তখন আমরা কিভাবে করব? প্রথমে কি আনতে হবে? প্রথমে সাবজেক্ট আনতে হবে। দেখো আমরা সাবজেক্ট দিয়েছি জরিনা, তারপরে সাবজেক্টের পরে ভার্ব ইজ দিয়েছি, এরপরে তোমাকে সূত্রের যে দা আছে সেই দাটা দিতে হবে। আমরা কি করলাম? সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, সূত্রের দা দিলাম। এরপরে আমরা জানি দায়ের পরে সুপারলেটিভ ডিগ্রি বসে। এখন বিউটিফুল এর সুপারলেটিভ ফর্মটা কি হচ্ছে? মোস্ট বিউটিফুল। আর এটা আমরা আর্টিকেলে করেছি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট দিলাম, তারপরে ভার্ব দিলাম, তারপরে সূত্রের দা, এরপরে সুপারলেটিভ ডিগ্রি, এরপরে যে বাকি অংশটুকু সেটুকু আমরা বসিয়ে দিলাম। তাহলে অর্থটা কি দাঁড়ালো? জরিনা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন এসআরএডিসি। অর্থাৎ
নো আদার যুক্ত পজিটিভকে এবং দেন এনি আদার যুক্ত কম্পারেটিভকে সুপারলেটিভ করে কি দিয়ে, দা দিয়ে। সেটা করার নিয়মটা হচ্ছে প্রথমে সাবজেক্ট দিব, তারপরে ভার্ব দিব, তারপরে সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভের যে সূত্র সেটা দিব, তারপর সুপারলেটিভ ফর্ম দিব, এরপরে বাকি অংশ বসিয়ে দিব। এখন তোমাকে আমি একটা কথা বলি, যদি তুমি নো আদার যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করতে পারো তাহলে তুমি কিন্তু ভেরি ফিউ যুক্ত পজিটিভকেও কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারবে। কেন? একটা পার্থক্য দেখো, একটা মিল দেখো। মিলটা হচ্ছে নো আদার যুক্ত বাক্য আর ভেরি ফিউ ওয়ালা বাক্য, মিলটা কোথায় আর অমিলটা কোথায়? মিলটা হচ্ছে দেখো যে নো আদার যুক্ত বাক্যে এইখানে গার্ল আর এখানে আমরা কি দিয়েছি, গার্লস, অর্থাৎ নো আদারের পরে সাধারণত সিঙ্গুলার ফর্ম হয় আর ভেরি ফিউ এর পরে কি হয়, প্লুরাল ফর্ম। আর এখানে দেখো ভার্বটা দিয়েছি ইজ, আর এখানে ভার্বটা দিয়েছি আর। এছাড়া পুরো অংশটা তুমি দেখো যে সেম টু সেম, অর্থাৎ নো আদার গার্ল ইন এসআরএডিসি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ জরিনা। আর এটাতে কি লিখেছি, ভেরি ফিউ গার্লস ইন এসআরএডিসি আর অ্যাজ বিউটিফুল অ্যাজ জরিনা। অর্থাৎ এখানে আরটা কেন হয়েছে, গার্লস এর জন্য, আর এখানে ইজটা কেন হয়েছে, গার্ল এর জন্য। অর্থাৎ এই জিনিসটা তুমি খেয়াল রাখবে। অর্থাৎ নো আদার পারলে তুমি কিন্তু ভেরি ফিউ ওয়ালাটাও করতে পারবে, কেননা নো আদার আর ভেরি ফিউ এর মধ্যে একটা মিল আছে। এখন নো আদার যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করেছিলাম কি দিয়ে, দেন এনি আদার দিয়ে। আর ভেরি ফিউ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ কি দিয়ে করবো, দেন মোস্ট আদার দিয়ে। আর কোনো চেঞ্জ নাই। ওইটা যেমন প্রথমে সাবজেক্ট নিয়েছিলাম, এইখানেও আমরা প্রথমে সাবজেক্ট নিলাম। সাবজেক্টের পরে ভার্ব দিতে হয়। এইখানে ভার্ব ইজ ছিল, আমরা ইজ এনেছি। তুমি প্রশ্ন করতে পারো, স্যার এইখানে তো ভার্ব আর আছে, আপনি কেন ইজ দিলেন? এই ভার্বটা নির্ভর করেছে এই সাবজেক্টের উপরে। এখানে গার্লস ছিল বলে আর হয়েছে, আর এখানে জরিনা আছে সিঙ্গুলার, সেজন্য ইজ হয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট নিব, তারপরে ভার্ব নিব, এরপরে কম্পারেটিভ ফর্ম। বিউটিফুল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর বিউটিফুল, সেটা দিলাম। এরপরে সূত্রে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। এরপরে বাকি অংশ কি থাকে, গার্লস ইন এসআরএডিসি, গার্লস ইন এসআরএডিসি আমরা লিখে দিলাম। ওকে, তো নো আদার যুক্ত পজিটিভকে কম্পারেটিভ এবং ভেরি ফিউ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করার নিয়মটা আমরা জেনে নিলাম। এখন আমরা দেখি যে ভেরি ফিউ যুক্ত পজিটিভটাকে সুপারলেটিভ কিভাবে করা যায়। এটাকে সুপারলেটিভ করতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন অফ দা এর ব্যবহার করতে হবে। এখন অন অফ দার ব্যবহারটা আমরা কিভাবে করব, আমরা দেখো আগের বাক্যটা খেয়াল করি, নো আদার যুক্ত বাক্যটা খেয়াল করি। প্রথমে সাবজেক্ট দিয়েছিলাম, এখানেও আমরা সাবজেক্ট দিয়েছি। এরপরে ভার্ব, সাবজেক্ট জরিনা, যেহেতু জরিনার পরে ভার্ব সিঙ্গুলার ইজ দিয়েছি। এরপরে সূত্র, দেখো এখানে আমরা দা দিয়েছিলাম সূত্র, আর এখানেও আমরা কি করব, সূত্র হিসাবে ওয়ান অফ দা দিব। অর্থাৎ ভেরি ফিউ থাকলে সেটাকে কম্পারেটিভ করে কি দিয়ে, ওয়ান অফ দা দিয়ে। তো আমরা ওয়ান অফ দা দিয়ে দিলাম। এরপরে সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্মটা কার, বিউটিফুল এর সুপারলেটিভ ফর্ম। বিউটিফুল এর সুপারলেটিভ ফর্ম কি, মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে জরিনা ইজ ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল গার্ল আর গার্লস, গার্লস কেন, ওয়ান অফ দা মানে অনেকের মধ্যে একজন, অর্থাৎ মোস্ট বিউটিফুল গার্লস ইন এসআরএডিসি। অর্থাৎ এসআরএডিসি তে অনেকগুলো সুন্দরী মেয়ে আছে, এর মধ্যে জরিনা হচ্ছে একজন। তাহলে আমার মনে হয় তোমরা নো আদার এবং ভেরি ফিউ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ কিভাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই রইল। ইনশাআল্লাহ আমরা যে তিনটা রুল করলাম পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের, ইনশাআল্লাহ তোমরা এগুলাকে কাজে লাগাবে এবং 2016, 17, 18, 19 সালের যে বোর্ড পরীক্ষায় যে পজিটিভ, কম্পারেটিভ এসছে সেগুলো একটু এক্সারসাইজ করবে। নেক্সট ক্লাসে খুব শীঘ্রই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশাই রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।